হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। আজকে আপনাদের আমি গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। এটা নতুন দিনের জন্য অনেকেই তো অনেকভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়েছেন, ঠিক আমি একদম সহজভাবে আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাচ্ছি। এখন আমি গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নিব। এখন গাজরগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমি এখন ধুয়ে এটাকে গ্রেট করে নিব। একটা গ্রেটারের সাহায্যে ঠিক এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন গাজরগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে, কত ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। চুলাতে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টা এলাচ। আপনারা চাইলে এখানে দারচিনি বা তেজপাতা দিতে পারেন। এখন দিয়ে দিব আমি গ্রেট করা গাজরগুলো একটু ভেজে নেব। ঠিক বাজতে গাজরের গায়ের পানিটা শুকিয়ে নেবেন। দেখুন গাজরের গায়ের পানিটা আমি শুকিয়ে নিয়েছি। দুধ চাল দিয়ে আমি 1 কাপ করে নিয়েছি। এখন দিয়ে দেব দুধ। ভালো করে মিশিয়ে নিব। গাজরটা সিদ্ধ হলে আমি দিয়ে দেবো চিনি, নাহলে আগে চিনি দিলে গাজরটা সিদ্ধ হবে না। গাজরটা সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কেউ একটু বেশি কেউ কম এই অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। আসলে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ না দিলে চলে না, মিষ্টির ব্যালেন্সটাও ঠিক হয় না, তাই একটু সামান্য একটু লবণ দিতেই হয় মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য। তারা গাজরের হালুয়াটা যদি হাতের কাছে কোনো ঘি না থাকে, সয়াবিন তেল দাও এটা রান্না করতে পারেন। দেখুন হালুয়াটা কত সুন্দর হয়ে গেছে, কালারটা কত সুন্দর। এই পর্যায়ে দিয়ে দেব আমি কতগুলা কিশমিশ। নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়া দুধটা আসলে মাওয়ার কাজ করে। হাতের কাছে যদি মাওয়া না থাকে আপনারা এই গুঁড়া দুধটা দিয়ে তাহলে হালুয়াটা রান্না করতে পারেন। আমি এইভাবে আর 2 মিনিট রান্না করে নিব। হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আপনাদের এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার গাজরের হালুয়া। ঠিক এইভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।